এই জীবনটা একদম পুঁটি মাছের ঝোল হয়ে গেল। এক বেলুনকে বিয়ে করে জীবনের রসকস সব শেষ হয়ে গেল। বড়া যৌবন শুক্তো গাড়ির মধ্যে ঢুকে গেল। বড়া লাগাতে গেলে এত মাংস যে গর্ত খুঁজতে খুঁজতেই পুরো বোধহয় রাতটাই কেটে যায়। ওগো শুনছো? ওই যে দেখে যাও, পাশের বাড়ির দাদা দিদি এসছে। দের বাড়া আবার সেই কানের কাছে ক্যালকাল শুরু হলো। কানের মধ্যে পচে যাবে এই মাগির পচ পচ শুনতে শুনতে। কি হলো গো? এদিকে এসো, দাদা দিদি তোমায় ডাকছে। আরে আসছি, একটু দাঁড়াও। ও মা, এত ভালো তোমার বর? হ্যাঁ দিদি, ঠিকই বলেছি, ও খুব ভালো। ওগো, ইন্দ্রা আমার পাশের বাড়িতে থাকেন, দাদা আর দিদি। ওগো, কি হলো তোমার? এমন করে তাকিয়ে আছো কেন? আরে তুমি এমন হাঁ করে কি দেখছো? বাবা কি দেখছি আমি? এই তো আমার লুডু। এই তোমার কি হয়েছে গো? ওদিকে তাকিয়ে বিড়বিড় কেন করছো? না, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, তো দাদা দিদি কেমন আছেন? এই তো দাদা ভালো আছি, তা আপনি কেমন আছেন? আমি ওর বোধহয় কেমন থাকবো, আমার মাল নিয়ে লোকবক করছো আর আমাকে বলতে কেমন আছেন? কিছু বললেন দাদা? না দাদা কিছু বলিনি। তা বৌদি, ও বৌদি, বৌদি কেমন আছো বৌদি? এই তো ভালো আছি। আমার লুডুদা, তুমি কেমন আছো? তোমাকে ছাড়া একদম ভালো নেই। এই তুমি কি সব বলছো এগুলো? আরে ও কিছু না, বলছিলাম কি আপনারা না আসলে আমাদের আর ভালো লাগছিল না। এই গ্রামে আসার পর থেকে একদিনও ভালো লাগছিল না। এখন আপনারা আছেন, বৌদি আছে, আমাদের এখন খুব ভালো লাগবে। তা বলছিলাম কি দাদা, আমাদের বাড়ি এসে মাঝে মাঝে কিন্তু ঘুরে যাবেন। তাহলে তো ভালোই হয়, আমিও তো সারাদিন বাইরে বাইরেই থাকি।